খাদ্যদ্রব্য হিসেবে কীটপতঙ্গের ব্যবহার। কীটপতঙ্গকে আবহাওয়াবিদ রূপে কল্পনা করতে স্বভাবতই আমাদের শরীর ঘৃণায় কণ্টকিত হয়ে ওঠে এবং বমনের উদ্রেক হয়। আমাদের অল্প অন্ন ব্যঞ্জন বা খাদ্যদ্রব্যে কোনো কীটপতঙ্গের সন্ধান মিললে সেই খাদ্য আমাদের গলাধঃকরণ করা সম্ভব হয় না। তবে আমরা যে সবসময় সম্পূর্ণ কীটপতঙ্গ বিমুক্ত খাদ্য গ্রহণ করি এমন কথা বলা যায় না। আমরা যে শাক সবজি গ্রহণ করি তার মধ্যে কোনো কীটপতঙ্গের ডিম বা দেহাংশ যে থাকতে পারে না এমন কথা বলা যায় না। আটা ময়দা যে গম থেকে প্রস্তুত হয় তার মধ্যে দুষ্ট গমও থাকতে পারে। বিচূর্ণিত অবস্থায় কীটপতঙ্গের কোনো না কোনো অংশ আটা ময়দার সঙ্গে আমরা উদরসাৎ করতেছি, এটা আমাদের মোটেই অসম্ভব নয়। চাল ডাল সম্বন্ধেও এই কথাটি বলা চলে। তবে এইভাবে আমাদের খাদ্যদ্রব্যের সঙ্গে যদি কোনো কীট বা তার দেহাংশ গলাধঃকরণ করি তবে তা সম্পূর্ণ অজানিতভাবেই করে থাকি, কিন্তু তারও সম্মুখে যদি পিপীলিকা সমেত এক গ্লাস শরবত বা এক প্লেট ভাজা চিংড়ি বা কোনো শুককীটের চচ্চড়ি খাদ্যরূপে উপস্থিত করা হয় তখন তার অবস্থার কথা আমরা অনায়াসে কল্পনা করতে পারি। এই সকল খাদ্য আমাদের ঘৃণার উদ্রেক করলেও এই আজব পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে কীটপতঙ্গ অতি উপাদেয় খাদ্যরূপেই গৃহীত হয়ে থাকে। আফ্রিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া ও এশিয়ার অনেক অসভ্য জাতির মধ্যে আহার্যরূপে নানা প্রকার কীটপতঙ্গের ব্যবহার প্রচলিত আছে। এতদ্ব্যতীত অনেক সুসভ্য জাতির মধ্যেও কীটপতঙ্গ ভোজনের রেওয়াজ দেখা যায়। চীন দেশের লোকেরা কীটপতঙ্গ আহার্যরূপে ব্যবহার করতে অভ্যস্ত। তাছাড়া আরও অনেক স্থানে কীটপতঙ্গ আহারের প্রচলন আছে, তারাও সভ্য সমাজের অন্তর্ভুক্ত। প্রাগৈতিহাসিক যুগের মানুষ যখন যাযাবর জীবন যাপন করত, খাদ্যের সন্ধানে বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, সেই সময়ে বোধহয় সহজলভ্য বলে কীটপতঙ্গ তাদের খাদ্য তালিকার অন্তর্ভুক্ত হয়ে থাকবে। হাজার হাজার ধ্বংসের পরেও এখন পর্যন্ত এই রেওয়াজই হয়তো কোনো স্থানে প্রচলিত আছে। অধিকাংশ সভ্য দেশে ক্রমশ নানাবিধ সুখাদ্যের সন্ধান লাভ করেবার জন্য কীটপতঙ্গ খাওয়ার অভ্যাসটি হয়তো কোনো এক সুদূর অতীতে পরিত্যক্ত হয়েছে। এখনও যেসব দেশে কীটপতঙ্গ আহারের প্রচলন আছে সেসব দেশে দীর্ঘস্থায়ী খাদ্যাভাব যে এর একটি কারণ সে বিষয়ে সন্দেহ নেই। অস্ট্রেলিয়ার বুশম্যান নামে এক আদিম বন্য জাতির লোক বাস করে। দুর্গম মেরুবেষ্টিত বন তাদের আবাসস্থল। এই বুশম্যানদের কীটপতঙ্গ একটি প্রধান খাদ্য। সেখানে খাদ্য এরকম দুর্লভ যে কীটপতঙ্গ আহারে অভ্যস্ত না থাকলে তাদের জীবনধারণই সহজ হতো না।